আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে স্বাগত। আমরা আমাদের এর আগের ক্লাসগুলোতে সরলরেখার বিভিন্ন সূত্র এবং তাদের প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরলরেখার উপর কয়েকটি সৃজনশীল দেখব। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, এখানে উদ্দীপক হিসেবে একটি চিত্র দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এবং y অক্ষের সাথে দুটি সরলরেখা আছে, AB এবং EF। এখানে OD সরলরেখা AB এর উপর লম্ব এবং OD সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাদের প্রথম প্রশ্ন, OD সরলরেখার সমীকরণ নির্ণয় করো। OD সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি OD সরলরেখা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে থিটা তা দেওয়া আছে, এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে সরলরেখাটি মূল বিন্দু O দিয়ে যায়, অর্থাৎ এটা 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। অতএব OD সরলরেখার আমরা দুটো ক্রাইটেরিয়া জানি, একটা হচ্ছে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এটা 0 0 বিন্দুগামী। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে? আমরা জানি হচ্ছে একটা সরলরেখার যদি যে বিন্দু দিয়ে যায় সেটা এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করা হয় সেটা তা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সরলরেখাটির সমীকরণ হিসেবে লিখতে পারি x minus x1 divided by cos theta and equal cos theta equal y minus y1 divided by sin theta. Y minus y1 divided by sin theta. Sorry, it's getting clumsy. Sin theta. So আমরা দেখি তাহলে আমাদের উত্তরটা কি আসে। এখানে এই সূত্র ব্যবহার করে আমরা এখানে পাচ্ছি যে মূল বিন্দু 0 0 বিন্দুগামী ও x অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্নকারী সরলরেখার সমীকরণ হবে x minus x1 by cos theta equal y minus y1 by sin theta। এখানে যদি এখন আমরা x1 এবং y1 কে 0 0 বিন্দু এবং থিটাকে 45 ডিগ্রি দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে আমরা পাবো এই সরলরেখার সমীকরণ হিসেবে যে x minus y equal 0। ওকে, তো আমরা এরপরে তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নে আমাদের ছিল যে ত্রিভুজ A ও B এর ক্ষেত্রফল 8 বর্গ একক হলে AB সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি AB সরলরেখা, এটা কিনা হচ্ছে x অক্ষ থেকে OB অংশ এবং y অক্ষ থেকে OA অংশ কেটে নিচ্ছে। তারপরে এটার হচ্ছে OD যা কিনা হচ্ছে AB এর উপর লম্ব, এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমাদের একটা সূত্র ছিল যে যখন একটা সরলরেখা x অক্ষ y অক্ষ থেকে কোন একটা কিছু অংশ কেটে নেয়, তখন 0 বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্ব P যদি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমার এই সরলরেখার প্রথমে এই সরলরেখার সমীকরণ হবে x by p sec theta plus y by p cosec theta equals 1। আমরা আমাদের আগের ক্লাসগুলোতে এই সূত্রগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আমি তাহলে সরাসরি উত্তরে চলে যাচ্ছি। এখানে AB রেখার সমীকরণ আমরা ধরে নিয়েছি যে x divided by p sec theta plus y divided by p cosec theta equals 1। এখানে sec thetaর জায়গায় আমরা লিখতে পারি, যেহেতু আমাদের কোণটা ছিল 45 ডিগ্রি, তাহলে sec theta
সমান আসবে √2 এবং কোসেক থিটা সমান আসবে √2। তাহলে x ডিভাইডেড বাই p√2 প্লাস y ডিভাইড বাই p√2 ইকুয়ালস 1। এটা আমাদের এবি রেখার সমীকরণ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করে রাখি। এখন এখানে আমাদের p এর মানটা আননোন, তো p এর মানটা আমাদের বের করতে হবে। যেহেতু আমরা জানি যে x অক্ষ এবং y অক্ষ থেকে ছেদকারী সরলরেখার সমীকরণে এই নিচের অংশগুলো হচ্ছে যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ থেকে ছেদকৃত অংশ, তাহলে OB এবং O এর সমান হচ্ছে √2p। এখন তাহলে আমরা যদি AOB ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা পাবো √2p ইন্টু √2p ডিভাইড বাই 2 অর্থাৎ p স্কয়ার। আমাদেরকে প্রশ্নে দেয়া আছে যে এই AOB ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8, তাহলে আমরা p স্কয়ার সমান 8 যদি লিখি, p স্কয়ার সমান যদি 8 নিই, তাহলে আমাদের p এর ভ্যালু আসে 2√2। এই 2√2 এর মান যদি আমরা আমাদের 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা পাবো 4x/4 প্লাস y/4 ইকুয়াল 1। তো এটাকে আমরা সরল করলে পাই হচ্ছে আমাদের উত্তর x প্লাস y ইকুয়ালস 4। এটাই আমাদের নির্ণেয় এবি সরলরেখার সমীকরণ। এবার এসে আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে EF সরলরেখার সমীকরণ নির্ণয় করো যেন ED is to DF equals 1:2 হয়। তো আমরা এভাবে আমরা অন্তর্বিভক্তিকরণে যে সূত্র পড়ে এসেছিলাম সেই সূত্র দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো, যা কিন্তু এক্ষেত্রে আমাদের ডি বিন্দু এবং EF বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তো E এবং F বিন্দুর স্থানাঙ্ক জানার সরাসরি কোনো উপায় আমাদের হাতে নেই, কিন্তু আমরা সরাসরি চাইলে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এবি সরলরেখা এবং OD সরলরেখা ডি বিন্দুতে একজন আরেকজনকে ছেদ করে। তাহলে আমরা যদি এবি এবং OD সরলরেখার সমীকরণগুলোকে সমাধান করি, তাহলে আমরা সেখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তো করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের OD সরলরেখার সমীকরণ x - y = 0, AB সরলরেখার সমীকরণ x + y = 4। এই দুটো সরলরেখার সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা পাই তাদের সাধারণ বিন্দু D এর স্থানাঙ্ক 2 2। তো আমাদের দেখা যাচ্ছে যে EF সরলরেখার আমরা ধরে নিচ্ছি যে E বিন্দুর স্থানাঙ্ক 0 y1 এবং F বিন্দুর স্থানাঙ্ক x2 0, কেননা E বিন্দুটি আমাদের y অক্ষের উপর অবস্থিত এবং F বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, এজন্য যথাক্রমে তাদের ভুজ ও কোটি শূন্য হয়েছে। তো এদের দুটো বিন্দুর আমরা অবস্থান ধরে নিচ্ছি এবং তাদেরকে 1:2 অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি। তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুসারে ডি বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা 2x1 + x2 ডিভাইড বাই 1 + 2, 2y1 + y2 ডিভাইড বাই 1 + 2। এখানে আমরা তাহলে x1 সমান 0 এবং y2 সমান 0 বসিয়ে পাই যে x2/3 2y1/3। তো ডি বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা ছিল এটা, তো আমরা আগে থেকেই জানি যে এটা কিনা 2 2। তাহলে প্রত্যেকটা অংশকে সমীকৃত করে আমরা পাই যে x2 সমান 6 এবং y1 সমান 3। অতএব আমাদের E এবং F বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0 3 এবং 6 0। তাহলে এখন আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র অনুসারে যদি EF সরলরেখার সমীকরণ নির্ণয় করি, তাহলে আমরা পাবো x + 2y = 6। আমি এখানে সবগুলো ধাপ করে দিইনি, কেননা আমাদের আগের ভিডিওগুলো যারা ফলো করছেন তারা নিশ্চিতভাবে এই স্টেপগুলো করতে পারবেন। তো আমাদের পরবর্তী সৃজনশীলে যাওয়া যাক। সৃজনশীল প্রশ্ন 2। এখানে আমরা উদ্দীপক হিসেবে একটা চিত্র পাচ্ছি। আমরা দেখতে পাবো যে এখানে একটা আয়তক্ষেত্র ABCD যার কর্ণ BD, আমরা যদি B এবং D বিন্দুকে যোগ করে একটা কর্ণ নিই, সেটা কিনা হবে x অক্ষের সমান্তরাল।
তো এই ছিল উদ্দীপক, এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক 0, -2, বি বিন্দুর স্থানাঙ্ক AH, সি বিন্দুর স্থানাঙ্ক 12, 14 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক BH। এখন প্রথম প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এ ও বি এর মধ্যে সম্পর্ক। তো এ ও বি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমরা এটা কিভাবে করতে পারি? আমরা জানি যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সবসময় সমান হবে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যদি সমান হয়, তাহলে আমরা AC সমান BD লিখতে পারবো। আমাদের একটা কর্ণ ছিল AC আর একটা কর্ণ ছিল BD। এখন A এবং C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এখন AC বাহুর AC কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে, এবং একইভাবে BD কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য একই সূত্র আমরা ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি AC কর্ণের দৈর্ঘ্য আসে 20 একক এবং BD কর্ণের দৈর্ঘ্য আসে A-B। যেহেতু AC এবং BD সমান, তাহলে A-B = 20। এটাই হচ্ছে আমাদের A ও B এর মধ্যকার নির্ণেয় সম্পর্ক। এরপর আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্নে আমাদের বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি, আমরা দেখবো যে আমাদের এই আয়তক্ষেত্র, যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে আমরা জানি। তাহলে আমরা যদি সিডি এর দৈর্ঘ্য বের করি, আমরা লিখতে পারবো, এবং এবি এর দৈর্ঘ্য বের করি, আমরা লিখতে পারবো সিডি সমান এবি। আবার যদি বিসি এবং এডি এর দৈর্ঘ্য বের করি, তাহলে আমরা লিখতে পারবো বিসি সমান এডি। তাহলে এখানে যেহেতু আমাদের বিএইচ এবং এএইচ, এই বি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক আননোন, তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা দুটো সমীকরণ পাবো। এবং আমরা আগে থেকে আরেকটা সমীকরণ জানি যে A-B = 20। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে তিনটা সমীকরণ, এবং আমাদের আননোনের সংখ্যাও 3, A, B এবং H। তাহলে তিনটা সমীকরণকে পরপর সমাধান করলেই হচ্ছে আমরা A, B এবং H এর মান জানতে পারবো। A, B, H এর মান জানার ফলে আমরা B এবং D বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো আমাদের উত্তরের অংশে দেখা যাক এটা। আমরা এখানে A = B, AB = DC, এটাকে সমীকরণ নাম্বার 1 দিচ্ছি, এবং AD = BC, এটা সমীকরণ নাম্বার 2। আর ক হতে প্রাপ্ত A-B = 20, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 3। এই তিনটা সমীকরণকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা আমাদের তিনটা আননোনকে পেয়ে যাব। এভাবে আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারবো। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এবং কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখানে যেহেতু 2 নম্বর প্রশ্নে আমরা বি ও ডি এর স্থানাঙ্ক পেয়ে যাব, তাহলে হচ্ছে এর পরবর্তীতে আমরা এ বি সি ডি চারটার স্থানাঙ্ক আমাদের জানা থাকবে। স্থানাঙ্ক জানা থাকার ফলে আমরা সহজেই এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারবো। আমরা হচ্ছে স্থানাঙ্ক দিয়ে যেই নির্ণয় পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সেটাও ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা ওই স্থানাঙ্কগুলোর সাহায্যে যদি দৈর্ঘ্য এবং প্রস্থের দূরত্ব বের করতে পারি, যে দুই বিন্দুর দূরত্ব বের করলে এবি বিন্দুর দূরত্ব এবি বাহু, এডি বিন্দুর দূরত্ব এডি, এ এবং ডি বিন্দুর দূরত্ব এডি বাহু, এভাবে তাহলে যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করি, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। এরপর আসে কর্ণদ্বয়ের সমীকরণ। আবারও যেহেতু আমরা আমাদের স্থানাঙ্কগুলো জানি, তাহলে বি এবং ডি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এ এবং সি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই দুটো বের করলে আমাদের কর্ণের সমীকরণ চলে আসবে। আমাদের তৃতীয় সৃজনশীল প্রশ্ন। এখানে উদ্দীপকে দেওয়া আছে যে পি একটি বিন্দু যা কিনা x - 2y + 7 = 0 সরলরেখার উপর অবস্থিত, এবং এই পি বিন্দুটি 5 - 1 ও 4 - 2 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী। তো প্রথমে আমাদের দেখাতে হবে যে 5 - 1 ও 4 - 2 বিন্দুদ্বয়
এক্স মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল 0 রেখার একই পাশে অবস্থিত। আমরা আমাদের আগের ক্লাস লেকচারগুলোতে দেখেছিলাম যে যদি দুটো বিন্দু একটা সরলরেখার একই পাশে অবস্থিত হয় তাহলে বিন্দু দুটো দিয়ে সরলরেখার সমীকরণের মান বের করলে যে এক্স এবং ওয়াই এর জায়গায় যদি আমি এই বিন্দু দুটো বসাই যে 5 এবং -1, তাহলে যেই মান পাবো অর্থাৎ যে ধনাত্মক যদি মান পাই এবং 4 -2 বসানোর পর যদি ধনাত্মক মান পাই তাহলে বিন্দুদ্বয় একই দিকে অবস্থিত হবে। অর্থাৎ আমি ধনাত্মক বা ঋণাত্মক যেটাই মান পাই দুই বিন্দুর জন্য আমার একই মান পেতে হবে, যে একটাতে যদি ধনাত্মক মান আসে তাহলে অন্যটাতে ধনাত্মক, একটাতে যদি ঋণাত্মক মান আসে তাহলে অন্যটাতেও ঋণাত্মক মান পেতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার প্রদত্ত বিন্দুদ্বয় আমার প্রদত্ত সরলরেখার একই পাশে অবস্থিত। আর যদি তাদের চিহ্ন বিপরীত আসে তার মানে হচ্ছে তারা প্রদত্ত সরলরেখার দুটি ভিন্ন পাশে বিপরীত পাশে অবস্থিত। তো আমরা দেখি এটার উত্তরটা। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রথমে 5 -1 বিন্দুটা যদি আমরা আমাদের x - 2y + 7 এ বসাই তাহলে আমরা পাবো 14, যা কিনা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, এবং 4 - 2 কে যদি বসাই তাহলে আমরা পাচ্ছি 15, এটাও একটা ধনাত্মক সংখ্যা। যেহেতু দুই বিন্দুর জন্য সমীকরণের মান আসলো ধনাত্মক, অতএব বিন্দুদ্বয় আমার সরলরেখাটির একই পাশে অবস্থিত। এর পরবর্তীতে আমাদের 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো। পি এর স্থানাঙ্ক নির্ণয় করো, এই ধরনের অঙ্ক আমরা এর আগেও দেখেছিলাম যে একই বিন্দু পি এ আমাদের 5 - 1 এবং 4 - 2 থেকে সমদূরবর্তী। তাহলে আমরা যদি 5 - 1 বিন্দুকে এ বিন্দু নামকরণ করি এবং 4 - 2 কে বি বিন্দু নামকরণ করি এবং ধরে নিই যে পি বিন্দুর স্থানাঙ্ক xy, তাহলে এখন আমরা পি এর সাথে এ এর দূরত্ব বের করতে পারি এবং পি এর সাথে বি এর দূরত্ব বের করতে পারি। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে পি বিন্দু এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে পি এ সমান পিবি আসবে। পি এ সমান পিবি করার পর আমরা হচ্ছে এক্স এই সমীকরণ সমাধান করে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো। এক্স এবং ওয়াই এর মান বের করলে আমরা পাবো হচ্ছে পি এর মান -1/3 এবং 10/3। এটাই হবে আমার পি বিন্দু নির্ণয় স্থানাঙ্ক। আমাদের এবং এখানে আমাদের 2 নম্বর প্রশ্নের জন্য আমাদের আরো একটা জিনিস মেনশন করা দরকার ছিল, যে এখানে পি ইকুয়ালস পিবি থেকে হচ্ছে আমরা একটা সমীকরণ পাবো এবং আমাদের যে প্রদত্ত সমীকরণ x - 2y + 7 = 0, এখান থেকে এই সমীকরণটা হবে আমাদের দ্বিতীয় সমীকরণ। কেননা এখানে আমাদের আননোন হচ্ছে দুইটা ভ্যালু x এবং y, তাহলে দুইটা আননোন ভ্যালুর জন্য আমাদের অবশ্যই দুইটা সমীকরণ লাগবে। তো এই দুইটা সমীকরণ সমাধান করে হচ্ছে আমি আমাদের পি বিন্দুর অবস্থানটা বের করতে পারবো। আমাদের 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে 50 বিন্দু হতে 2 একক দূরবর্তী এবং প্রদত্ত রেখার সমান্তরাল এরূপ রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। এখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা ধরে নিই যে আমাদের একটা বিন্দু দেয়া আছে যে 50, আমাদের 50 বিন্দু, তো তার থেকে 2 একক দূরে, এটা যদি 2 একক দূরত্ব হয় এক পাশে, তাহলে অন্য পাশে আরেকটা 2 একক দূরত্ব থাকতে পারে। ধরা যাক এখানে এটা হচ্ছে আরেকটা 2 একক দূরত্ব। তো আমাদের যদি প্রদত্ত সরলরেখা হয় এটা, যে এটা ছিল হচ্ছে x - 2y + 7 = 0, তাহলে আমাদের এর সমান্তরালে এই দুটো সমীকরণ নির্ণয় করতে হবে যারা কিনা 50 বিন্দু হতে হচ্ছে 2 একক দূরত্বে অবস্থান করবে। এজন্য প্রশ্ন বলা হচ্ছে রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। তো আমরা তাহলে উত্তরটা দেখি কি হতে পারে। এখানে আমরা প্রথমে প্রদত্ত সরলরেখার সমান্তরাল একটা সমীকরণ ধরে নিই, যে আমরা জানি যখন সমান্তরাল হয় দুটো সরলরেখা তাদের মধ্যে শুধুমাত্র
পার্থক্য থাকে হচ্ছে ধ্রুব সংখ্যায়, তাহলে আমাদের এ এবং প্রথম দুটো অংশ ax প্লাস by অংশগুলো একই থাকে। তাহলে এখানে সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x মাইনাস 2y প্লাস কে ইকুয়াল 0। একে আমি সমীকরণ নাম্বার 1 দিচ্ছি। তো এই 1 নং সমীকরণ থেকে আমাদের 50 বিন্দুর দূরত্ব আমরা বের করি। আমরা জানি একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন সরলরেখার দূরত্ব হচ্ছে যে x a x1, আমাদের প্রদত্ত বিন্দুটা যদি x1 y1 হয় তাহলে দূরত্বটা হবে ax1 প্লাস by1 প্লাস c divided by root over a square plus b square, a square plus b square। এবং এখানে আমরা উপরের অংশে আমরা পরম মান চিহ্ন ব্যবহার করব, কেননা এতে মান ধনাত্মক বা ঋণাত্মক আসতে পারে, কিন্তু যেহেতু আমরা দূরত্ব বলছি তার মানে এটা আমাদেরকে সবসময় ধনাত্মক মান নিতে হবে, এজন্য আমরা এখানে পরম মান ব্যবহার করব। তো এই সূত্রে বসিয়ে আমরা পাই হচ্ছে যে 1 into 5 minus 2 into 0 plus k divided by root over 1 plus 2 square minus 2 square, এর জন্য এটা 4। তো অ্যাকচুয়ালি আমাদেরকে দেয়া আছে প্রশ্নে যে এই দূরত্বের মানটা ছিল হচ্ছে 2। তাহলে আমার এই এখন যে এই সমীকরণ আমরা পেলাম সেটা সমান হবে হচ্ছে 2। আমরা জানি পরমান চিহ্ন যদি আমরা সরিয়ে ফেলতে চাই তাহলে হচ্ছে আমাদের প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে আমরা পাই হচ্ছে এখান থেকে যে এই সমীকরণটা সমান প্লাস 2 দিব একবার এবং এই সমীকরণটা সমান মাইনাস 2 দেব একবার। তাহলে আমরা পাবো হচ্ছে একবার পাবো যে প্লাস নিলে পাবো 5 প্লাস কে ইকুয়াল প্লাস 2 রুট 5 এবং মাইনাস যখন নিব তখন পাবো হচ্ছে 5 প্লাস কে মাইনাস 2 রুট 5। তো এই দুটো থেকে হচ্ছে আমরা কে এর মান পাই দুটো, যে 2 রুট 5 মাইনাস 5 মাইনাস 2 রুট 5 মাইনাস 5। তো এই কে এর মান, কে এর দুটো ভিন্ন মান যদি আমি এই সমীকরণে দুইবার বসাই তাহলে হচ্ছে আমি দুইটা ভিন্ন ভিন্ন কিন্তু সমান্তরাল সমীকরণের সরলরেখার সমীকরণ পাবো। এই সমীকরণই হবে আমাদের নির্ণয় উত্তর। তো আমাদের আজকের ক্লাস এটুকু পর্যন্তই। এখানে আমরা যে জিনিসটা মূলত ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে সেগুলো সবসময়ই আসলে আমাদের মূল সূত্রগুলোর উপরেই থাকবে। সো মূল সূত্রগুলো যদি আমরা ঠিকভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা ভর্তি পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।